Dear learner and guardians, Assalamu alaikum. Today I'm going to share with you class 6 English book experience 5 Together we are a family activity 5.3 Anamika and her family. Let's get started. চলো বন্ধুরা দেখে নেওয়া যাক 5.3 কি আছে। রিড দ্য ফলোইং স্টোরি। নিচের গল্পটি পড়ো। অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। তো যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন অন করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও করার জন্য। চলো দেখে নেওয়া যাক। হ্যালো, মাই নেম ইজ অনামিকা। হ্যালো, আমার নাম অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য। দে আর মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। তারা আমার মা, আমার বাবা, আমার ভাই এবং আমি। মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। আমার বাবা মা কঠোর পরিশ্রমী। They wake up early in the morning and start working. তারা খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করে। They do the household chores together and help each other. তারা একসাথে ঘরের কাজ করে এবং একে অপরকে সাহায্য করে। We have our breakfast together. আমরা একসাথে নাস্তা করি। After that, my parents leave for work. এরপর আমার বাবা মা কাজে চলে যায়। They come back home in the evening. সন্ধ্যায় তারা বাড়ি ফিরে আসে। Usually, my mother prepares dinner for us, and sometimes my father helps her in cooking. সাধারণত আমার মা আমাদের জন্য রাতের খাবার তৈরি করেন এবং কখনো কখনো আমার বাবা তাকে রান্নায় সাহায্য করেন। When one of them becomes busy with other work, the other takes the responsibility of cooking. তাদের একজন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে অন্যজন রান্নার দায়িত্ব নেয়। My little brother and I also help them. আমার ছোট ভাই এবং আমিও তাদের সাহায্য করি। We also clean the house with the help of our parents. আমরা আমাদের বাবা মায়ের সাহায্য ঘর পরিষ্কার করি। We try to do our work on our own. আমরা আমাদের কাজ নিজেরাই করার চেষ্টা করি। For example, I always wash my clothes and clean my plate after taking breakfast, lunch or dinner. উদাহরণস্বরূপ, আমি সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার পর সবসময় আমাদের কাপড় চোপড় ধুয়ে ফেলি এবং প্লেট পরিষ্কার করি। We never push any work to others. আমরা কখনোই কোনো কাজ অন্যের কাছে ঠেলে দেই না। After our dinner, we all spend some time together
and sometimes we have a family meeting. আমাদের রাতের খাবারের পর আমরা সবাই একসাথে কিছু সময় কাটাই এবং কখনো কখনো আমাদের পারিবারিক বৈঠক হয়। In our family meeting, everyone is welcome to express their opinion. আমাদের পারিবারিক বৈঠককে প্রত্যেকে তাদের মতামত জানাতে স্বাগত জানানো হয়। Whenever we face any problem, we try to solve it by ourselves. যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, আমরা নিজেরাই তার সমাধান করার চেষ্টা করি। I can freely share anything with my parents. আমি নির্দ্বিধায় আমার বাবা মায়ের সাথে কিছু শেয়ার করতে পারি। My parents also encourage me to respect everyone's opinion. আমার বাবা ও মা আমাকে সবার মতামতকে সম্মান করতে উৎসাহিত করেন। So even when my little brother says sometimes, I listen to him attentively and always try to appreciate him. তাই এমনকি যখন আমার ছোট ভাই কিছু বলে, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি এবং সব সময় তার প্রশংসা করার চেষ্টা করি। We are a happy family. আমরা একটি সুখী পরিবার। বন্ধুরা, এবার চলো দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 5.4. Work in pairs. Match the words in column A with their meaning in column B. জোড়ায় কলাম A এর শব্দগুলোর সাথে কলাম B এর অর্থের মিল করো। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি বাংলা অনুবাদ সহ আনসারগুলো বলে দিচ্ছি এবং তোমরা যাতে ক্রস চেক করতে পারো না দেখেই, সেই জন্য নিচে আমি আনসারগুলি দিয়েছি। আমি এক এক করে 1 by 1 বলছি। কলাম A and কলাম B. Number 1, consist of, গঠন। আনসার হবে C, to be made up of things or people, জিনিস বা মানুষ গঠিত হতে। নাম্বার 2, হাউসহোল্ড চোরস, ঘরের কাজ। আনসার হবে F, the daily work that is done to keep the house clean and proper, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে দৈনন্দিন কাজ করা হয়। নাম্বার 3, কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা। আনসার A, টু অফার হেল্প অর সার্ভিস, সাহায্য বা সেবার অফার করতে। নাম্বার 4, ক্লিন, পরিষ্কার। আনসার E, টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট টাইস, ময়লা বস্তুকে ময়লা ধুলামুক্ত করতে। নাম্বার 5, এক্সপ্রেসিং অপিনিয়ন, মত প্রকাশ করা। আনসার বি, টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কাউকে বা কিছু সম্পর্কে আপনি কি বা কিভাবে বা অনুভব করেন তা জানাতে। নাম্বার 6, অ্যাপ্রিশিয়েট, প্রশংসা করা। আনসার ডি, টু রেকগনাইজ হাউ গুড সামওয়ান or something is and or to value something, কেউ বা কিছু কতটা ভালো তা চিনতে এবং অথবা
কিছুকে মূল্য দিতে। বন্ধুরা, এই ছিল আজকে লাস্ট অ্যাক্টিভিটি। তো আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।